হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তৃতীয় পরিচ্ছেদ, লিখিত ভাষায় প্রমিত রীতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 হতে 1950 একজন বিখ্যাত কথাসাহিত্যিক। তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী। এই উপন্যাস থেকে সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, যা আন্তর্জাতিক খ্যাতি পায়। বিভূতিভূষণের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, ইছামতি, অশনি সংকেত ইত্যাদি। নিচের অংশটুকু পথের পাঁচালী থেকে নেওয়া। রেলের পথ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপু জর্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এ গায়েরে বকুলতলা, গোসাই বাগান, চালতে তলা, নদীর ধার, বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চল না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাদের রাঙ্গি গাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গায় 2-3 দিন ধরিয়া খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টি চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময়ে সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো। অপু বলিল, কাছে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায় যদি, চল গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর, বোধ হয় যাওয়া হবে না। কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভ হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল, চল যাই, গিয়ে দেখে আসি অপু, কত দূর আর হবে, দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি দেখা যাবে এখন, মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল, কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। এইখানে আসিয়া তারা পথ হারাইয়া ফেলল। কোনো গ্রামও চোখে পড়ে না। সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত, জলা আর বেতঝোপ। ঘন বেত বনের ভিতর দিয়া যাওয়া যায় না, পাকে পা পুতিয়া যায়। শেষে রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝারিতে লাগিল। দিদির পরনের কাপড় কাটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের
পায়ের তলা হইতে 2-3 বার কাটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফিরাই মুশকিল হইয়া উঠিল। অনেক দূরে আসিয়া পড়িয়াছি, পাকা রাস্তাও আর দেখা যায় না। জলা ভাঙ্গিয়া ধানক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদির ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজেরও তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ এমনই সহজভাবে সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে। রাঙ্গা রাঙ্গা খোয়ার রাশি, উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া। সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখ খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। দুইটা লোহা বরাবর পাতা কেন? উপর উপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে। তারের মধ্যে শো শো কিসের শব্দ? তারে খবর যাইতেছে? কাহারা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন? এদিকে কি স্টেশন? কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চলিল। শেষে অপু বলিল, বাবা, রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনও 4-5 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ওরকম করো না, ওই জন্য তো তোমায় কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে? সেই দুপুর অবধি বসে থাকতে হবে, তাহলে এই ঠায় রোদ্দুরে। চল, আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নিই। শব্দের অর্থ: অগ্রসর, সামনে যাওয়া, অবধি, পর্যন্ত, আবদ্ধ থাকা, আটকে থাকা, একদৃষ্টে, অপলক চোখে, গণিতে গণিতে, গুনতে গুনতে, ঝাপসা, অস্পষ্ট, ফটক, সদর দরজা, রাঙ্গি গায়ে, লাল রঙের গাভী, শোলা গাছ, জলাভূমিতে উৎপন্ন গুল্ম জাতীয় গাছ, সতৃষ্ণ দৃষ্টি, আগ্রহী চোখ, হোগলা, জলাভূমিতে উৎপন্ন তৃণজাতীয় উদ্ভিদ। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।